আমাদের উপরে গজব দিতে পারতেন, আজকে সে আল্লাহকে ভুলে গিয়েছে, রাসূলকে ভুলে গিয়েছে, কিন্তু নবী আমাদের একটা সেকেন্ডও এখনো ভুলিনি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? বাবা, আমাদের নবী হায়াতুন নবী তো, আমাদের নবী জিন্দা নবী তো। এখন তো আর বিশ্বাস করে না নবী হায়াতুন নবী না, নবী জিন্দা না। আল্লাহ ওলিরা মরে সব কবরে ভূত হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ। দাদা হুজুর কি মারা গেছে? দাদা হুজুরকে ভালোবাসি আমরা। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আজকে নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার এই কলেমার দাওয়াত দিতে গিয়ে রাসূলকে মার খেতে হলো, দেখে রক্ত দিতে হলো, শেষ পর্যন্ত মক্কা ভূমি ছেড়ে মদিনায় চলে যেতে হলো, তবু আমার রাসূল ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করলেন না। একবার জয় হবে না? একটু মন খুলে হবে না? আজকে আমরা কারা? আজকে আমরা একটা মিলাদ দিয়ে বাবা সেখানেও ঝামেলা। আমাদের ধৈর্য নেই, বল বুঝতে পারে, ধৈর্য আমাদের কম হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ওইদিকে মন দিলে হবে না, আমার দিকে মন দিতে হবে তো। বস বস আল্লাহ চলে নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস উপরে আসুন, খারাপ লাগছে উপরে আসুন ভাই, ওই সাইডে বসে আছে, সামনেটা আসবেন। হ্যাঁ এই সামনে আসুন ভাই, এস সামনে এসে, আমি কাউ দেখতে পাচ্ছি না, এদিকে একবার মোহাম্মদে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, নবী আমার 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আওয়াল শবে সাদেকের নবী আমার দুনিয়াতে আসলেন। আল্লাহর নবী বড় হলেন, আল্লাহর নবী শায়না হলেন, হুজুর আমার নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, এ মক্কার মানুষেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যদি আমার হাতে হাত দিয়ে একটাবার কলেমা পড়ে নাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদের না নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতেই যাব না। জোরে হবে না? সেই নবীকে পাথর দিয়ে মারলো, গায়ে থুতু মারলো, রক্তগুলো ঝরিয়ে দিল, তবু আল্লাহর রাসূল কলেমা দাওয়াত বন্ধ করলেন না। একবার জোরে হবে না? আল্লাহ বান্দারা, ওগো যুবকেরা, ও নবী দেওয়ানারা, নবী আমার কলেমা দাওয়াত দিতে চলে গেলেন। আবু জাহাল, আবু লাহাব, ওতবা শাইবা ওরা আমার নবীর চাচার কাছে চলে গেলেন।
ও মুহাম্মাদের চাচা যান, তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কা নেতা হতে চায় আমরা তাকে নেতা বানাবো। তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কা ধনী হতে চায় আমরা তাকে ধনী বানাবো। তবে শর্ত হলো কলেমাটা প্রচার করলে হবে না। তিনটি অফার কি খারাপ? টাকা চাইলে টাকা দেবে, নেতা চাইলে নেতা বানিয়ে দেবে, নারী চাইলে নারী দেবে। আমার ভাইয়েরা, আজকে টাকার জন্য যুবকরা লটারি কাটছে, এদিকে আছে ভাই? হ্যাঁ, আল্লাহর বান্দারা, নবী আমার কলেমা দাওয়াত দিয়ে বাড়ি ফিরলেন। আল্লাহ রাসূলের চাচা জান বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, বাবা মুহাম্মদ, আল্লাহ রাসূলের চাচা জান আমার নবী পাকে দেখে মিসকে মিসকে আসেন। আল্লাহ নবী মনে করলেন না না কোন বেঈমান বেদিন মনে হয় কলেমা পড়ার জন্য আমার কাছে এসেছিল। আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান কেন আমার মুখে দিকে ফিরে আসো বলুন না। আল্লাহ নবী চাচা যান বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, তোমাকে কলেমা দাওয়াত দিতে হবে না বাবা। এই মক্কার বড় বড় নেতারা তোমার বিধবা দিয়ে গিয়েছে বাবা। তুমি যদি মক্কা ধনী হতে চাও ওরা তোমাকে ধনী বানাবে। তুমি যদি মক্কা সুন্দর রমণী মেয়ে বিয়ে করতে যাও ওরা তোমাকে সুন্দরী রমণী দেবে। তবে সত্য হলো কলেমাটা প্রচার করলে হবে না। আল্লাহ রাসূল চাচা বলেন, বাবা মুহাম্মদ কলেমা প্রচারটা বন্ধ করে দাও বাবা। এই মক্কার মানুষ তোমার বিরুদ্ধে অনেক অফার দিয়ে গিয়েছে। ও যুবকেরা, ও নওজওয়ানেরা, নবী আমার দাঁড়িয়ে গেলেন, চাচা যা চাচা যা ওরা পারবে না পারবে না। ওরা যদি আমার কাঁধে আসমানে চাঁদ এনে দেয়, অপরাধে যদি আসমানে সূর্য এনে দেয়, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কলেমা প্রচার বন্ধ করব না। জোরে হবে না বাবা। ছোট ভাই সাউন্ড একটু ভাসিয়ে দাও, একটু সাউন্ডটা মিষ্টি করো, বেশটা কেটে দাও। বেশটা কি টোনটা বাড়িয়ে দাও, মিষ্টি করো। আল্লাহ রাসূল বলে, চাচা যান ওরা পারবে না। ওরা যদি আমার এক হাতে আসমানে সূর্য এনে দেয়, অপর হাতে যদি আসমানে চাঁদ এনে দেয়, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কলেমা প্রচার বন্ধ করব না। একবার জোরে হবে না, চিল্লে হবে না। মন করছো এই কি একটা হচ্ছে ভাই? আজকে একটা রহমতের জান্নাতের বাগানে বসে আল্লাহ আল্লাহ রাসূলের চাচা বলে, বাবা মুহাম্মদ তুমি যদি কলেমা প্রচার বন্ধ না করো বাবা, আমি তোমাকে আর আমার বাড়ি জায়গা দিতে পারবো না। তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও। কেন? আমার বয়স হয়ে গিয়েছে বাবা, ওরা আমাকে মারবে। এই বয়সে আমি ওদের মার আর খেতে পারবো না। তুমি আমার সামনে থেকে চলে যাও। যুবকেরা, নওজওয়ানেরা, কোন নবীর জলসায় বসেছি। ও আল্লাহ বান্দারা, নবী আমার কেঁদে ফেললেন, চাচা যান দুনিয়াতে আমার আব্বা না, দুনিয়াতে আমার মা না, আমার দাদা জান আপনার কাছে রেখে গিয়েছিল। আজকে যদি দাঁড়িয়ে দেন আমি মুহাম্মদ আমি এতিম হয়ে যাব, আমার আহা বলার কেউ হবে না। আল্লাহ নবীজি হুজুর আমার কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। আল্লাহ নবী চাচা বলেছিলেন, ও বাবা মুহাম্মদ চলে যাও বাবা, আর কাঁদতে হবে না। যেখানে তোমার ইচ্ছা সেখানে কলেমা দাওয়াত দিয়ে দাও। আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমাকে ছায়ার মতন দেখে যাব। জোরে হবে না।
নবী আমার কান্না ভরা চোখে হেসে ফেললেন, আমার চাচা আমার সাথে আছেন, আমি মোহাম্মদ, আমার কোনো কষ্ট নেই। আল্লাহর বান্দারা, ওগো যুবকেরা, ও নওজওয়ানেরা, কোন নবী জলসায় বসেছি বাবা। আল্লাহ নবী ওদের অফার নিলেন না। আবু জাহাল, আবু লাহাব, ওতবা, সাইবা, ওরা খানায় কাবায় আবার মিটিং করলেন। শোনো, মোহাম্মদকে অফার দিয়ে পারা গেল না, আজকে মোহাম্মদের মাথাটাকে কাটতে পারবে, আমি তাকে 100 উঠিয়ে দেব। খানায় কাবায় আবার মিটিং করলেন। আবু জাহাল, আবু লাহাব, ওতবা, সাইবা মিটিং করে বলল, শোনো, মোহাম্মদের মাথা কে কাটতে পারবে, আমি তাকে 100 উট দিয়ে দেব। খানায় কাবায় সবাই বসে আছে। হযরত ওমরে ফারুক বলেছিলেন, নেতা, আমি ওমর একাই যথেষ্ট মোহাম্মদের মাথা কাটার জন্য। কেন? আল্লাহ রাসূল দোয়া করেছে, আল্লাহ ভাই ওমরকে না আবু জাহালকে যদি আমার দলে দিতেন, আল্লাহ আমার ইসলাম প্রচার করাটা বড় সুবিধা হয়ে যেত। জোরে হবে না? আল্লাহ রাসূলের চাচা যান আল্লাহ রাসূলের সঙ্গে আছে। বেঈমান বেদিনেরা কপারে করে এরা মিটিং করে হযরত ওমরে ফারুক